হে ঈশ্বর, এক একে ৭৪৯টি বিবাহ করিলাম, না পাইলাম একটা পুত্র সন্তানের মুখ করিতে দর্শন। না, তাই তো মনের আবেগে আজ আমি শিকারে এসেছি। একই জলের শব্দ হচ্ছে, মনে হচ্ছে কোনো হরিণী জল পান করছে। না, এগিয়ে যাই দেখি। অন্ধ পিতামাতার সেবা করতে গিয়ে আমি যেন হিমশিম খেয়ে যাচ্ছি। ওই বৃক্ষতলে বসে আছে আমার পিতামাতা। না না, এখান থেকে জল নিয়ে আমি আমার পিতামাতার পিপাসা নিবারণ করব। আরে হরিণী, এই ছাড়িলাম সপ্তবিধি বান, এই বানে করিলাম তোকে। কে গো তুমি শিকারী? আমায় বাঁচতে দিলে না। আমার অন্ধ প্রিয়তা মাথা পিপাসিত, ওই বৃক্ষতলে করেছ অপেক্ষা। কে গো তুমি? কে? কি ভেসে আসছে মানবের কণ্ঠস্বর? তবে কি দেখে তো সম্মুখ অগ্রসর করিয়া প্রাণ যায়। কি কে তুমি বালক? কে তুমি? হ্যাঁ, আমি অন্ধ পিতা মাতার একমাত্র সন্তান। ওই দেখুন, ওই বৃক্ষতলে বসে আছে আমার পিতা মাতা। তাদের পিপাসা নিবারণের জন্য আমি এসেছিলাম জল নিতে, আর আপনি আমাকে বিষাক্ত বানে জর্জরিত করলেন। আমার বড় ভুল হয়ে গেছে বালক, আমার বড় ভুল হয়ে গেছে। আমি অনুতপ্ত, আমায় তুমি ক্ষমা করো। জানি না আপনি কে। আমি অযোধ্যার রাজাধিরাজ, রাজা দশরথ। মহারাজ, ওই মৃত্যু ডাকছে আমায় হাত ছাড়ি দেবারে ভার, নেমে আসছে অন্ধকার চোখের সামনে। মহারাজ, এই নিন এই জলের পাত্র। বলুন, আমার পিতা মাতার পিপাসা নিবারণ করাবেন আপনি? কথা দিলাম বালক, আমি কথা দিলাম তোমার পিতা মাতার পিপাসা আমি নিবারণ করাবো। বড় শান্তি। বালক, 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 ঈশ্বর, এই আমি কি করলাম? জানি না কোন পাপের ফলে আজ আমি নিঃসন্তান। রাজ্যের সকল প্রজার আমার নামে বিদ্রুপ করছে, আমি আট করে নিঃসন্তান। আর আজ বানের আঘাতে একটি বালকের জীবন দিলাম। ঈশ্বর, এখন আমি কি করব? দাদা, ওর পিতা মাতার পিপাসা নিবারণ করে আমার কর্তব্য। এসো, এসো বালক, আমার পক্ষে এসো। স্বামী। হ্যাঁ বলো গিন্নি। আমাদের সিন্ধু তো এখনো ফিরে এলো না। নিশ্চয় আসবে, অপেক্ষা করো। ঠিক দেখবে জল নিয়ে আমাদের কাছে পৌঁছাবে আমাদের পুত্র। জানি না কোটি জন্মের সাধনার ফলে
আমরা পেয়েছি আমাদের মনের মতো পুত্র। কিন্তু এত বিলম্ব করছে কেন? কে? সিন্ধু এলি? জল এনেছিস পুত্র? দে, পিপাসায় যে বুকের ছাতি ফেটে যাচ্ছে, একটু জল দে পুত্র। কি হলো? আহ, পরম শান্তি, পরম শান্তি। ওরে পুত্র, কোটি জন্মের সাধনার ফলে তোর মতো পুত্রকে লাভ করেছি। বলতে কি চাস পুত্র? আজ প্রাণ ভরে আমি তোকে আশীর্বাদ করব। আমি আপনার সিন্ধু নই ঋষিবর। কে? কে তুমি? কে তুমি? আমি অযোধ্যার রাজাধিরাজ দশরথ। দশরথ? আমার সিন্ধু কোথায়? ক্ষমা করবেন ঋষিবর, হরিণ মনে করে শব্দবেদী বাণ নিক্ষেপ করে আমি আপনার পুত্র সিন্ধুকে হত্যা করেছি। কি? তুমি আমার? না না, আমি বিশ্বাস করতে পারছি না। আমি সত্য বলছি ঋষিবর, আমি অপরাধী, আমি পাপী। আপনি আমায় ক্ষমা করুন। না, ক্ষমা তুমি পাবে না রাজন। এই অন্ধ মুনিকে তুমি পুত্র শোক দিলে, তাই আমি তোমায় অভিশাপ করছি রাজা। আমার মতো তুমিও পাবে একদিন পুত্র শোক। একই উপহাস করলে কেন রাজা? উপহাস নয় ঋষিবর, আমি পুত্রহীন নিঃসন্তান। শোনো রাজা, সত্যি যদি আমি মুনি হয়ে থাকি, তাহলে আমার অভিশাপ কখনো বিফল হবে না। তোমার হবে পুত্র। এই পৃথিবীর বুকে পশু পক্ষী তরু লতা কীট পতঙ্গ না হলেও, স্বয়ং ভগবান জন্মগ্রহণ করলেও তোমার গৃহে জন্মগ্রহণ করবে। শোনো, তাই তোমার একটি নয়, চারটি পুত্র জন্মগ্রহণ করবে। ওই 4 পুত্র থাকতে হবে তুমি বাসি মরা। না না না, একে নিষ্ঠুর অভিশাপ ঋষিবর। ফিরিয়ে নিন, ফিরিয়ে নিন আপনার এই অভিশাপ। অভিশাপ ফিরিয়ে নেওয়া যায় না রাজা। অভিশাপ যখন দিয়েছি, এই অভিশাপ ফলবেই। করিবে তুমি অযোধ্যার বুকে হোম যজ্ঞ, তাহাতে উঠিবে চরু। সেই চরু 3 রানী ভক্ষণ করলে জন্মিবে 4টি পুত্র সন্তান। মনে রেখো রাজা, তাও তুমি হবে বাসি মরা। ও ভগবান, একই অভিশাপ আমি সইতে পারছি না, আমি সইতে পারছি না। চলো গিন্নি, সিন্ধুকে নিয়ে ওর সৎকারের ব্যবস্থা করি। হ্যাঁ চলো স্বামী। আয় রে পুত্র, আমার বুকে আয়। ওরে, অন্ধ পিতা মাতাকে রেখে তুই চলে গেলি। ঈশ্বর,
এ তোমার কেমন বিচার, কেমন বিচার।